ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছে, ভালো আছে। ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। এই ছেলেদের ড্রয়িং আছে স্যাটারডে। ড্রয়িং ছাড়াও অনেকের কতগুলি কাজ আছে। ওর বাবাটা বেরিয়ে গেছে, কারণ সব কিছু আমাকেই করতে হবে একটা একটা করে। আজকে স্যাটারডে, তো ড্রয়িংটা করিয়ে নিয়ে আসছে। সানডেও ছিল, বাট কালকে আমার অন্য কাজগুলি আছে। স্যাটারডে যে ড্রয়িংটা করিয়ে নিয়ে আসে, আবার স্কুলে যাওয়ার কতগুলি কাজ আছে। সঙ্গে তাকে দেখতেই পাবে একটা করতে, যা হবে শেয়ার করবো। চলো সঙ্গে তো আপাতত ড্রয়িংটা সারিয়ে নিয়ে আসি। ওই ছেলেদের নিয়ে বাড়ি ফিরলাম, ড্রয়িং হয়ে গেছে, ড্রয়িং করে বাড়ি ফিরলাম। আজকে আবার ওদের স্কুলে মিটিং আছে, টিচার প্যারেন্টস মিটিং। 8:30টায়, এই 12টায় যেতে হবে। এবার 12টায় যেতে হবে, যেহেতু এখন বাজে গিয়ে প্রায় 10টা 20 হয়ে গেছে। এবার ঘণ্টাখানির মধ্যে যেইটুকু রান্নাবাড়ি হয় সেরে আবার স্কুলের দিকে দৌড়াতে হবে। তারপর আবার একটা কাজ আছে, তো রান্নাবাড়ি কিছুটা হলেও সেরে যাই। মা আছে, মা দেখে নেবে পরে। আপাতত চলো চেঞ্জ করে রান্নাটা বসি। পেপার দিয়ে গেছে, মা মনে হয় বাথরুমে ছিল, পেপার নেয়নি, পেপার দিয়ে গেছে এখানে। চলো, তো এই আর কি। ছেলেদেরকে টিফিনে তো কিছু দিতে হবে। হাজার রকম জিজ্ঞেস করলাম যে ডিম টোস্ট দিয়ে দিই বা অন্য কিছু ম্যাগি ট্যাগি বানিয়ে দিই, তাহলে সবটাই না করলো। যার জন্য ছাতুর ঘুম বললাম, ছাতু ঘুমনি মেখে দিই, তাও খাবে না। তো ছাতুর ঘোল করে দিয়ে দিলাম, যেহেতু আমার এখন বেরাতে হবে তাড়াহুড়ো, তো ছাতুর ঘোল করে দিয়ে দিচ্ছি। এটাই খেয়ে নিই। আর রান্নাবাড়ি অর্ধেক হয়ে এসে, আর অর্ধেক বাকি আছে। মা সারছে ওখানে, আমি এদিকটা সেরে আবার বেরাতে হবে, তার জন্য তাড়াহুড়া করছি। তো ওদেরকে ছাতুর ঘোলটা দিয়ে দিলাম। তো এই এখন রেডি হয়ে গেছি স্কুলে মিটিংয়ের জন্য। 12টা থেকে মিটিং শুরু হবে, 12টা বাজতে 5 বাকি। এখন আমাকে দৌড়াতে হবে, দেখি কিছু একটা করে নিয়ে যাবো। ওখান থেকে এবার একটু বেরিয়ে যাওয়ার আছে কাজ করে, তারপরে বাড়ি ফিরবো। রান্নাবাড়ি মোটামুটি সেরে রেখে গেছি, মা ওদিকে স্নান করে খাইয়ে দিয়ে ভুলে গেছে সব কিছু। চলো এখন যাওয়া যাক। এই নীল, এই নীল, শোন এখানে। গেলাম। তো এই দুই ছেলেকে রেখে গেলাম, স্নান টান করে খেয়ে নিস। গেলাম। তাড়াহুড়ার জন্য তো তাড়াতাড়ি করছি, যে যাবার আছে। ওখানে বসে বসে ন্যাকামো করছে, আর ঠিক আর বেঠিক করছে। একজনকে বললাম, তিনি এবার আরেকজনকে ঠেকালো, আরেকজনকে আরেকজনকে। এই তো তাড়না লাগিয়েছে। তাহলে হ্যাঁ বলেই দিয়েছি। আমিও তো 12টা 10 15 12টার হবে। দেখো 12 নিজেরা লেট করবো, ভালো লেট করে পারলে তাহলে 10 হয়ে যাবে। গত বছর ফিরতে পারলে দীপঙ্কর স্যার বলছে একটু টাইমে এসে নিয়ে যাবে, এনার্জি টাইমে সে সাথে নাই থাকতে। কাল কত দেরি মানে ছোটবেলাটা একরকম গেছে, এখন তাও একটু ধাতস্থ হয়ে গেছি। আর
তারপরে একটা কথা হচ্ছে আমার পিছনে প্রচুর খরচা। আপনি বিশ্বাস করবেন না, মানে একটা জ্বরে 25,000 টাকা আমার নিয়ে গেছে, একটা জ্বর। এরকম চলতে আছে, মানে বড় ছেলেটার জ্বর মানে কি পেট ব্যথা জ্বর, হ্যাঁ সিজি আমার গায়ের রং যেটা বড় মানে তো 2 মিনিটের বড়। তা পেট ব্যথা জ্বর আমি 3টে হসপিটাল, একটা নার্সিংহোম, সারাতে কেউ পাচ্ছে না। তারপর সেই এইখানে না 5-7 কাছে গিয়ে বলে সে মেয়ে 25,000 টাকা আমার খরচা হয়েছে। মেয়ে ওই নার্সিংহোমে গিয়ে 25,000 টাকা দিয়ে এসেছি, তারপরে গিয়ে ছেলের জ্বর সারাতে পারলাম 25,000 টাকা। মানে এইভাবে খরচা চলেই চলেছে। টাকা আর চোখে দেখতে পারি না, যতই আনি না কেন ততই কম পড়ছে। আমারগুলোকে তো বলে এসছি খেয়ে দিয়ে নিস, কিছু করার নেই। এখন স্কুলের মিটিং শেষ হয়ে গেছে, খানিক্ষণ দাঁড়িয়েছিলাম স্কুলের সামনে, কেন দুপুরবেলাটা তো বাস একদমই নেই এখানে। তা খানিক্ষণ দাঁড়িয়ে তারপরে প্রায় 10 থেকে 15 মিনিট দাঁড়াবার পর যাই হোক একটা বাস পেয়েছি মদিয়ালির জন্য। তো চলে গেছি মদিয়ালিতে, ব্যাংকের কিছু কাজ আছে, ব্যাংকে ঢুকলাম। এখানে আবার ব্যাংকে ঢোকার পর এখানে দেখলাম লাঞ্চ টাইম হয়েছে প্রায় 2:30 না 2:20 বাজতে যায়, লাঞ্চ টাইম চলছে। তা আমি ভাবলাম একটু বসি, কেন কি কিছু করার নেই, সব কাউন্টারগুলি ফাঁকা পড়ে রয়েছে। তো লাঞ্চ টাইম হয়ে গেলে আবার সব কাউন্টারে লোকজন আসবে, তো ততক্ষণ তো ওয়েট করতেই হবে, কিছু করার নেই। তো ওয়েট করছি, এই দেখি বাড়িতে কখন যাব। বাড়িতে চিন্তাও হচ্ছে মাকে যদিও বা। তো এই ব্যাংকের কাজ শেষ হয়ে গেছে, এইখানেও আবার দাঁড়িয়েছে না, বাস পাচ্ছি না কিছু না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, বা দেখি বাস পাই নাকি। তো যাই হোক করে অনেকক্ষণ দাঁড়াবার পর আবারও এখানে বাস পেয়েছি, বাস পেয়ে এখন নেমেছি এখান থেকে হেঁটে এবং বাড়ি যাব। তো এই বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে যাচ্ছি, ছেলেগুলিও রয়েছে, প্লাস আমি না আমার খাবার মতন আগে কিছু রান্না করে আসিনি, ভাবছি একটু দই নিয়ে যাই। তো দই যখন নিচ্ছি একটু মিষ্টিও নিয়ে যাই, বাচ্চাগুলি রয়েছে বাড়িতে, তো একটু মিষ্টি নিলাম আর একটু দই নিলাম। এবার বাড়ির দিকে ফিরবো। ঠাকুরকে ধূপ দেখানো হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, স্নান করে এলাম। যাই হোক এখন বাজে গিয়ে ঘড়িতে 5:30, প্রায় 5:30 বাজতে যায়। তো ভাবলাম সন্ধ্যাটা দিয়ে তারপরে খেতে বসবো। যাই হোক যে 2টো ঘাস আজকে মেনুটা দেখিয়ে দিই। আজকে মেনু হচ্ছে এখানে উচ্ছে আলু ভেজেছি, আর এখানে কলমি শাক ভাজা আছে, আর এখানে আলু পোস্ত করেছি, আর এখানে হচ্ছে চাটনি করেছি। তো এই আর কি, আপাতত দুপুর মানে 5টা বাজতে যায়, খেয়ে নিই তারপরে আসছি। এগুলো আজকে গুরু পূর্ণিমা, তো গুরু পূর্ণিমা প্রসাদ দিয়ে গেছে পাশের বাড়ি একজন নেবার থাকে সে। আর এখানে দেখো চিপস নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে। বড় ছেলে কদিন ধরে বলছে মা তুই চিপস বানিয়ে দাও, আমারও না দেখে যখন ইউটিউবে ভিডিওগুলো দেখি তখন না ভীষণ মনে হয় যেন এত চটজলদি দেখি তেমন বাড়িতে সব পেরে যাবো। সেই মতন যা প্রসেস বলেছিল না সবই করেছি, শুধু বয়েল করা ছাড়া চিপসগুলি। আর আমার চিপস কাটার নেই, কিন্তু ওরা তো দেখা যে বাড়িতে গেটারগুলি থাকে তার মধ্যেই চিপস কাটায়, মানে চিপস কেটে দেখাচ্ছে, ওইভাবেই করেছি। জাস্ট আমি বয়েল করিনি, কিন্তু বয়েল ছাড়াও তো চিপস হয়। দেখুন এইভাবে বানিয়ে কত কষ্ট করে চিপসটা বানাবার চেষ্টা করলাম। আলটিমেটলি যখন ফ্রাই করতে গেলাম না, ওই মুচমুচি ব্যাপারটা তো হলোই না। করতে গেলাম এক, এক্সপেরিমেন্ট হয়ে গেল আড়াই। আর কী বলবো বলো, এত কষ্ট করে ভেবেছিলাম বেশ আজকে মানে সাকসেস হবেই। তাহলে বাড়িতে যখন চিপস আমি বানিয়ে ফেলতে পারি, তাহলে দোকান থেকে এত হুড়ি টাকা দিয়ে চিপস কিনতে হবে না। তো ট্রাই করতে গেলাম, এক্সপেরিমেন্ট তো ভুল হলো। যাই হোক, যা হয়েছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটা নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাতে নতুন ভিডিও বানাবার আমিও মোটিভেশন পাই। প্লিজ সাবস্ক্রাইব করো। বাই, টাটা।